তাহলে আহ, গে লুসাকের সূত্র আর কি। হ্যাঁ, গে লুসাকের সূত্র। গে লুসাকের সূত্র অ্যাকচুয়ালি হচ্ছে, এটা হচ্ছে গ্যাসের আয়তন নিয়ে কাজ করে। গে লুসাকের সূত্র হচ্ছে গ্যাসের আয়তন নিয়ে কাজ করে। এবং একটা বিক্রিয়ার ভেতরে আগে সমতা করে নিতে হবে। সমতা করে নেওয়ার পরে বিক্রিয়ক আর উৎপাদ, ধর বিক্রিয়ক এটাও তোর গ্যাস থাকবে, এইখান থেকে তুই যে উৎপাদটা পাবি এইখানেও তোর কি থাকবে, গ্যাস থাকবে। এবং এদের ভেতরে একটা সরল অনুপাত থাকবে, এবং তাদের ভেতর কি থাকবে, সরল অনুপাত থাকবে। সরল অনুপাত কিন্তু এরকম হতে পারে, যেমন মনে কর 1:2:1, এটাও কিন্তু একটা সরল অনুপাত। আবার এরকম হতে পারে 2:1:1, এটাও কিন্তু একটা সরল অনুপাত। বিষয়টা কি বুঝতে পারছিস? সরল অনুপাত মানে হচ্ছে যে উপাদানগুলো আছে, গ্যাস, বিক্রিয়ক এবং উৎপাদের গ্যাসীয় উপাদানগুলো যে আছে, তাদের ভেতরে অনুপাতটা সবসময় কি থাকবে, সরল থাকবে। কিরকম? যেমন ধরা 3.11 এই অঙ্কটা দেখ, কি বলা আছে যে অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেনের দ্বারা জারিত করে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করা হয়। এই বিক্রিয়াটা হচ্ছে, এই যে দেখ নিচে দেওয়া আছে, অ্যামোনিয়াকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করার পরে তুই অ্যাকচুয়ালি কি কি পাবি, নাইট্রিক অক্সাইড পাবি। এই যে নাইট্রিক অক্সাইড, আর কি পাবি, পানি পাবি। আচ্ছা, সমতা মিলাইলি নিজেদের মতো। সমতা কিভাবে মিলাবি? অ্যামোনিয়া আর অক্সিজেন মিলা হচ্ছে নো পানি, এইভাবে মনে রাখবি। অ্যামোনিয়া প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু নো পানি। আমি যদি তোদের বিক্রিয়াটা দেখাই, অ্যামোনিয়া প্লাস অক্সিজেন কি হবে, নো পানি হবে, কোনো পানি হবে না আর কি। ধর নো পানি। এখন সমতা মিলা। সমতা মিলানোর জন্য কি করবি দেখ, নাইট্রোজেন ডান পাশে আছে, বাম পাশে আছে একটা করে। হাইড্রোজেন থেকে সমতা মিলানো শুরু কর। হাইড্রোজেন দেখ বাম পাশে আছে তিনটা, আর ডান পাশে আছে দুইটা। তখন তুই কি করবি, এটাকে 3/2 দিবি। ঠিক আছে, তো 3/2 দেওয়ার কারণে দেখ হাইড্রোজেন কিন্তু তিনটা হয়ে গেল। অক্সিজেন কয়টা হইলো? আচ্ছা, এক কাজ কর, এটা দিলে আবার অক্সিজেনটা তোদের মিলাইতে অসুবিধা হবে। তোরা হুম, এটাকে 2 দিয়ে দে, আর এটাকে 3 দিয়ে দে, তাহলে দেখ একদম মিলে যায় হাইড্রোজেন সংখ্যাটা। হাইড্রোজেন হচ্ছে 6টা হয়, আর এই পাশে হাইড্রোজেন 6টা হয়। নাইট্রোজেন 2টা হয়, নাইট্রোজেনের সামনে আগেই দিবি না। অক্সিজেন 2টা, অক্সিজেন দেখ এই পাশে 3টা আছে অক্সিজেন, আর এইখানে আছে একটা, 4টা। তাহলে এটার সামনে 2 দেওয়াতে অক্সিজেন কয়টা হয়ে গেল, 4টা। এখন এটার সামনে 2 দেওয়াতে আবার অক্সিজেন কয়টা হয়ে গেল, 3টা 2টা 5টা হয়ে গেল। তাহলে কাজ করবি, আহ 5টা যেহেতু হয়ে গেল, তাহলে এটা 5/2 দিয়ে দিই। দেখ তো মিলছে কিনা। দেখ এখন মিলছে কিনা দেখ। দেখ নাইট্রোজেন 2টা, নাইট্রোজেন দেখ 2টা আছে। হাইড্রোজেন দেখ 6টা, হাইড্রোজেন দেখ 6টা আছে। অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন ডান পাশে দেখ 3টা, আর এই পাশে আছে 2টা, এই পাশে 2টা আর এই পাশে 3টা, টোটাল 5টা না। আমি এখানে কি করলাম, 5/2 দিলাম। তার মানে 5টা হয়ে গেছে। এখন এই ভগ্নাংশ তোলার জন্য আমি কি করব, ওভারঅল আবার 2 দ্বারা গুণ করবো। তাহলে 2 দ্বারা যদি গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে, 4 অ্যামোনিয়া। আর এটা কি হয়ে যাবে, 5 অক্সিজেন। আর এটা কি হয়ে যাবে, 4 নাইট্রিক অক্সাইড। আর এটা কি হয়ে যাবে, 6 মোল পানি। দেখ তো বুঝছিস কিনা। হ্যাঁ, বুঝছি। তাহলে বিক্রিয়াটা তুই কমপ্লিট করলি প্রথমে, যে অ্যামোনিয়া আর অক্সিজেন মিলে কি তৈরি করলো, নো পানি তৈরি করলো। সমতা মিলাইলি, মিলানোর পরে একটু অনুপাতের দিকে তাকাতো। এইখানে কত অনুপাত আছে, 4। এইখানে কত অনুপাত আছে, 5। মানে কত মোল সংখ্যা আছে, এটাকে আমি অনুপাতে নিতেছি আর কি, 5। আর এগুলো তো গ্যাসই, এই যেটা গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, পানিও এখানে গ্যাস। তাহলে এইখানেও আছে কত, ডান পাশে উৎপাদ কত আছে, 4। আর এখানে কত আছে, 6। দেখ তো, 4 5 6, 4 5 6, এটা কি একটা সরল অনুপাত না? বলতো এটা কি একটা সরল অনুপাত কিনা, 4 5 6?
হ্যাঁ, তাহলে সরলানুপাত। তার মানে 100% এটা কি 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 সূত্র মেনে চলছে? ওই যে গেলুসাকের গিয়ে সূত্র সূত্র। মেনে চলছে। হয়তোবা তোদের যদি এমসিকিউ দেয় এইভাবে আসতে পারে যে নিচের কোন বিক্রিয়াটি গেলুসাকের সূত্র প্রযোজ্য হবে। তাহলে তুই কি করবি, নিচে তোর চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে দেখবি যে কোন বিক্রিয়াগুলার সমতা করার পরে অনুপাতটা সরল অনুপাত হয়। আমি তো অনুপাত যেমন এখানে 1:2:1 দেখাইছি, এরকম ইজি হইতে হবে এমন না, যে 4:5:6 এটাও কিন্তু একটা সরল অনুপাত। মানে বিক্রিয়ক আর উৎপাদের ভেতরে, বিক্রিয়ক আর উৎপাদের ভেতরে সবগুলোর মধ্যে একটা সরল অনুপাত বজায় থাকবে। ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা, আমি এখন ওটাতে চলে যাই। আচ্ছা, এবার একটু লক্ষ্য কর যে এখানে তোকে বলছে যে অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করা হয়, আমরা বিক্রিয়া সহ সমতা সহ করে ফেলছি। প্রশ্ন করছে যে এসটিপি তে 100 লিটার নাইট্রিক অক্সাইড গ্যাস প্রস্তুত করতে কত লিটার অ্যামোনিয়া এবং কত লিটার অক্সিজেন গ্যাস প্রয়োজন হবে। আচ্ছা, প্রশ্নটা যদি এইভাবে না দিয়ে তোকে যে দেখ, এটার নিচে দেখ আরেকটা অঙ্ক আছে। আচ্ছা, এই যে দেখ 3.13 দিকে একটু লক্ষ্য করে দেখ তো, দেখাও যে এসব ফলাফল গেলুসাকের আয়তন সূত্রকে সমর্থন করে। ফলাফলটা যদি তুই নাও লেখস, আগে তুই বুঝবি কেমনে যে এটা গেলুসাকের সূত্রকে সমর্থন করবে? বুঝার উপায় কি? তোর বিক্রিয়া, বিক্রিয়া দেখে আগে বুঝতে হবে এইখানে সরল অনুপাত আছে কিনা। কারণ ওইখানে যদি তোর বিক্রিয়াতে যদি সরল অনুপাত না থাকে, তোর যতই ডাটা দেখ প্রশ্নে, তোর কিন্তু ওই গেলুসাকের আয়তন সূত্র কিন্তু সমর্থন করবে না। ব্যাপারটা কি বুঝতে পারছস? 3.13 কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি তোকে জানতেই চাইছে যে দেখাও যে এসব ফলাফল গেলুসাকের আয়তন সূত্রকে সমর্থন করে। তাহলে এই ক্ষেত্রে আগে তোর হচ্ছে বিক্রিয়া সমর্থন সমর্থন করে কিনা সেটা আগে তোকে দেখতে হবে। আচ্ছা, আচ্ছা দেখি তো এখন অঙ্ক কি জানতে চাইছে। এসটিপি তে 100 লিটার নাইট্রিক অক্সাইড গ্যাস প্রস্তুত করতে কত লিটার অ্যামোনিয়া ও কত লিটার অক্সিজেন গ্যাস প্রয়োজন। তাহলে তোর কাছে নাইট্রিক অক্সাইড কত মোল আছে? 100 লিটার নাইট্রিক অক্সাইড প্রস্তুত করতে অ্যামোনিয়া এবং অক্সিজেন। আচ্ছা, দেখ তো তোর কাছে কি জানতে চাইছে। কত লিটার হচ্ছিল অ্যামোনিয়া আর হচ্ছে অক্সিজেন লাগবে, মানে গ্যাস এই লাল লাগবে। গোল্লাটা যায় না কেন? আচ্ছা, লাল গোল্লাটা এখন যাবে। এ বইয়ের সাথে এটা দেখানোটা ঝামেলা। 100 লিটার কি উৎপন্ন করতে বলছে? নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করতে বলছে। এটা থেকে অ্যামোনিয়াটাও জানতে চাইছে, আবার কি জানতে চাইছে, অক্সিজেনের আয়তনও জানতে চাইছে। তাহলে তুই কি করবি, প্রথমে এসটিপি তে যেহেতু বলে দিছে, তার মানে তোর কাছে কত মোল আছে নাইট্রিক অক্সাইড? 4 মোল নাইট্রিক অক্সাইড আছে না? তাহলে 4 মোল কত থেকে উৎপন্ন হয় বলতো? 4 মোল অ্যামোনিয়া থেকে উৎপন্ন হচ্ছে না? এটা উৎপন্ন হচ্ছে কত মোল থেকে? 4 মোল অ্যামোনিয়া থেকে। আর 4 মোল মানে কতটুকু, 1 মোল যদি 22.4 হয় এসটিপি তে, 4 মোল কি হবে, 4 × 22.4 লিটার। তাহলে এত লিটার উৎপন্ন হয়, এত লিটার উৎপন্ন হয় কত থেকে হবে, এতই 4 × 22.4। আরেকটা জিনিস বলে দিই, যদি উৎপাদ আর বিক্রিয়কের মোল সংখ্যা সমান হয়, তখন তোরা চাইলে 1 মোল 1 মোল ধরে নিতে পারস। ঠিক আছে? তাহলে এত লিটার কিসে থেকে, অ্যামোনিয়া থেকে। আর তোর কাছে কত লিটার জানতে চাইছে? 100 লিটার জানতে চাইছে। 100 লিটার উৎপন্ন হয় কত থেকে তাহলে? আমি 4 আর বাদ দিয়ে দিলাম, যেহেতু 4 কাটাকাটি যাবে, 22.4 × 100/22.4, তার মানে কি হয়ে গেল, 100 লিটার অ্যামোনিয়া থেকে। বুঝতে পারছিস? আর এটা তো এমনিও বোঝা যায়, দেখ যে এই পাশেও 4 মোল আছে, এই পাশেও 4 মোল আছে, তার মানে উপাদান কি থাকবে, সমান থাকবে না? পরিমাণটাও কি থাকবে, সমান থাকবে। তার মানে এই পাশে যদি 100 লিটার হয়, ওই পাশেও 100 লিটার হবে। আচ্ছা, এবার অক্সিজেনটা একটু চেঞ্জ আসবে, কারণ অক্সিজেন দেখ 5 মোল আছে। তাহলে আমি এইখানে আবার লিখে দিচ্ছি, 4 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, এখানে জাস্ট কত মোল লিখবো, 5 মোল কোথায় থেকে উৎপন্ন হচ্ছে, 5 মোল হচ্ছে তোর অক্সিজেন থেকে। এখন তোর কি হবে, এখানে কিন্তু 5,
এখানে তো হচ্ছে 5, তার মানে কত হবে? 5 × 22.4 লিটার কি থেকে? অক্সিজেন থেকে। আর তোদের জানতে চাইছে কত থেকে? 100 লিটার থেকে জানতে চাইছে। তাহলে 100 লিটার উৎপন্ন হয় কত থেকে? 5 × 22.4 × 100 / 4 × 22.4, 22.4 কাটা 4 দিয়ে 100কে কাটলে হয় 4×25 100, 5×25 হচ্ছে 125 লিটার অক্সিজেন থেকে। দেখ বুঝতে পারছিস কিনা? বুঝতে পারছিস? হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারিস তাহলে পরের অঙ্কে যা। 3.12 কি জানতে চাইছে? আচ্ছা, তোরা গেলুসাগের আয়তন সূত্র যেটা জানতে চাইছিলি সেটা বুঝছিস কিনা এটা আগে বল। হ্যাঁ, মানে ওই যে আয়তনের উপর ইয়া করেই হ্যাঁ, আয়তনের উপর মানে কাজ নির্ভর। করবে, বাট মোল সংখ্যা কি থাকবে? সরল অনুপাতে থাকবে। বিক্রিয়ক আর উৎপাদের মোল সংখ্যা সরল অনুপাতে থাকবে। যেমন এই যে 3.12 অঙ্কটা দেখ, যদিও এখানে তোর কাছে এক্সট্রা করে জানতে চাই নাই কিন্তু যে এটা গেলুসাগের আয়তন সূত্র মানবে কিনা। যদি তোকে বলে দিত এই অঙ্কগুলা যে মানবে কিনা, তাহলে জাস্ট তুই শুধু চেক করবি যে উৎপাদ আর গ্যাসের মোল সংখ্যা সরল অনুপাতে আছে কিনা। ওকে, শেষ। কি জানতে চাইছে দেখ তো, প্রশ্নটা কি পড়ছে ভালো মতো পড়। আচ্ছা তোরা পড়, আমি একটু এটা একটু ক্লিয়ার করে আসি। আচ্ছা, ঠিক আছে। কি বলছে? যে এসটিপি তে 60 লিটার নাইট্রোজেন গ্যাস, 200 লিটার হাইড্রোজেন গ্যাস, তাহলে কত লিটার? 60 লিটার আর কত লিটার? 200 লিটার। একটা দেওয়া আছে নাইট্রোজেন গ্যাস, আরেকটা দেওয়া আছে হাইড্রোজেন গ্যাস। তো এদের মধ্যে নিশ্চয়ই বিক্রিয়া হবে। বিক্রিয়া হয় কি পাওয়া যাবে? 2 মোল অ্যামোনিয়া পাওয়া যাবে। আর 2 মোল অ্যামোনিয়া হলে এখানে কি হবে? 3 হবে। সমতা যদি মিলাস, নাইট্রোজেন দুইটা, নাইট্রোজেন দুইটা, হাইড্রোজেন ছয়টা, ছয়টা। এরপরে কি কি দেওয়া আছে দেখতো? এসটিপি তে 60 লিটার নাইট্রোজেন গ্যাস, 200 লিটার হাইড্রোজেন গ্যাস মিশ্রিত করে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার শর্তে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করলাম। আচ্ছা করলাম, করার পরে বলছে উৎপন্ন অ্যামোনিয়া এর আয়তন এসটিপি তে কত হবে? আচ্ছা, উৎপন্ন অ্যামোনিয়া, উৎপন্ন কি আছে দেখতো? উৎপন্ন তো আমার অ্যামোনিয়াই পেয়েছি। এর আয়তন আমার কি কিসে জানতে চাইছে? এসটিপি তে জানতে চাইছে। আচ্ছা, আমরা পরে এটাতে আসি। আগে কি আর কি বলা আছে? বিক্রিয়া শেষে উৎপন্ন গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে কত হবে? আচ্ছা, তার মানে এসটিপি তে আয়তন জানতে চাইছে, আর হচ্ছে বিক্রিয়া শেষে উৎপন্ন গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে কত হবে। বিক্রিয়া শেষে উৎপন্ন গ্যাসের আয়তন, তার মানে এইটাই তো আমাদের উৎপন্ন গ্যাস, এর আয়তন জানতে চাইছে। এবং এইখান থেকে সে কতটুকু উৎপন্ন হবে একটু লক্ষ্য কর। বিক্রিয়াটার অনুপাত লক্ষ্য কর, এটা 1 অনুপাত, এটা 3 অনুপাত, আর এটা কত অনুপাত? 2 অনুপাত, তাই না? তাই কি না? আচ্ছা, একটু দেখ তো, এটা যদি 1 মোল হয় তাহলে এটা কত মোল হয়ে গেছে? 3 মোল অনুপাতে বিক্রিয়া করছে। আর এটা কত মোল অনুপাতে বিক্রিয়া করছে? 2 মোল অনুপাতে বিক্রিয়া করছে। এবার বল, উৎপাদ কি বিক্রিয়ক থেকে আসে না? উৎপাদ কোথায় থেকে আসে? হ্যাঁ, বিক্রিয়ক থেকে। এখন বিক্রিয়কের তো দুইটা ডাটা দেওয়া আছে, দুইটা ডাটা দেওয়া আছে না? 1 মোল এখানে আর 3 মোল। না না না, বলতেছি নাইট্রোজেনেরও ডাটা দেওয়া আছে, আবার কার ডাটা দেওয়া আছে? হাইড্রোজেনেরও ডাটা হ্যাঁ, দেওয়া আছে হাইট। না? তাহলে তোকে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদ বের করতে হবে। কোন বিক্রিয়ক থেকে উৎপাদ বের করতে হবে? তাহলে একটা জিনিস মনে রাখবি, যদি মানে আমাদের তো সাধারণত বিক্রিয়াগুলো দুইটা বিক্রিয়ক দিয়ে হয়, তো আমি দুইটা বিক্রিয়ক দিয়ে উল্লেখ করতেছি। যদি দুটি বিক্রিয়কের পরিমাণই দেওয়া থাকে, যদি দুটি বিক্রিয়কের পরিমাণ দেওয়া থাকে, তাহলে উৎপাদ উৎপন্ন হবে কি অনুযায়ী? লিমিটিং বিক্রিয়ক অনুযায়ী। লিমিটিং বিক্রিয়ক কি 9-10-এ পড়ছিলি না? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যেটা বিক্রিয়া করে শেষ হয়ে যায়, যেটা বিক্রিয়ার পর আর অবশিষ্ট থাকে না, সেটাই হচ্ছে আমাদের কি বিক্রিয়ক? লিমিটিং বিক্রিয়ক।
তাহলে এইখানে 60 লিটার নাইট্রোজেন আর 200 লিটার হাইড্রোজেনের মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক বলতে পারবি? তাহলে তোকে বের করতে হবে। তাহলে বের করব কিভাবে? তাহলে প্রথমে যেহেতু তারা এসটিপি তে বিক্রিয়া করে, তার মানে আমি প্রথমে এটা লিখবো যে 3 ইন্টু, আচ্ছা আমি নাইট্রোজেন থেকে ধরি, নাইট্রোজেন যেহেতু 1 মোল আছে, তাহলে এটা লিখবো যে 22.4 লিটার নাইট্রোজেন তোর বিক্রিয়া করে কত সাথে? 3 ইন্টু 22.4 লিটার কার সাথে? হাইড্রোজেনের সাথে। আর তোর কাছে নাইট্রোজেন আছে কত লিটার? 60 লিটার। 60 লিটার বিক্রিয়া করবে তাহলে কত সাথে? 3 ইন্টু 22.4 ইন্টু 60 ডিভাইডেড বাই কত? 22.4। তাহলে কাটাকাটি করলে কত আসতেছে বলতো? 180 লিটার। বুঝতেছিস? তাহলে আমি একটু এখানে কাটি, কাইটা জাস্ট এখান থেকে এই কথাটা লিখতে পারি কিনা যে এটা যদি আমাদের 60 লিটার ইউজ হয়, এটা আমাদের কত লিটার ইউজ হচ্ছে এখান থেকে? 180 লিটার। তাহলে এইখান থেকে অবশিষ্ট থাকলো কোনটা? হাইড্রোজেন। হাইড্রোজেন কতটুকু অবশিষ্ট থাকলো? হাইড্রোজেন কি 20 লিটার অবশিষ্ট থাকলো না? এবার বলো এখান থেকে লিমিটিং বিক্রিয়ক কোনটা তাহলে? ওই যে নাইট্রোজেন হবে। নাইট্রোজেন আমার লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমাদের অ্যামোনিয়া উৎপাদ কোথা থেকে তৈরি হবে? হাইড্রোজেন থেকে। কেন লিমিটিং বিক্রিয়ক থেকে না? এই যে দেখ থেকে, তো, হ্যাঁ, লিমিট। রাইট, উল্টা নাইট্রোজেন। বলে ফেল। এই যে এখানে তো লিখে রাখছি দেখ, যে লিমিটিং বিক্রিয়ক হবে উৎপাদ। তার মানে আমার এই 60 লিটার এই পাশে চলে যাবে, তাই তো? বুঝতে পারছিস? হ্যাঁ। আচ্ছা যদি 60 লিটার ওই পাশে চলে যায়, তাহলে ওই পাশে আছে কতটুকু আগে থেকে দেখ তো, 2 মোল আছে না? এই যে অ্যামোনিয়া কত মোল আছে? 2 মোল। তাহলে আমি এটা এখান থেকে লিখতে পারি না যে 22.4 লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় কতটুকু? 2 ইন্টু 22.4 লিটার। 2 ইন্টু 22.4 লিটার। আর তোর কাছে এখন কোনটা নিবি তুই? 60 লিটারটা নিবি না? তাহলে 60 লিটার থেকে উৎপন্ন হবে কতটুকু? 2 ইন্টু 22.4 ইন্টু 60 ডিভাইডেড বাই 22.4। তাহলে কাটাকাটি করলে কত আসে? 60 দ্বিগুণে 120 লিটার। তাহলে একশো এটা হবে বিশ তোর প্রথম আনসার। দেখ বুঝছিস কিনা? উৎপন্ন অ্যামোনিয়ার আয়তন এসটিপি তে কত হবে? তার মানে এই দেখ আমরা কিন্তু এসটিপি ডাটা ইউজ করছি। এই যে 22.4 লিটার, এটা কি এসটিপি অনুযায়ী আসছে না? তাহলে এই রেজাল্টটা তোর কোন অনুযায়ী আসবে? এসটিপি অনুযায়ী আসবে। বুঝতে পারছিস? হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা প্রশ্নের উত্তর জানতে চাইছে। কি জানতে চাইছে রে তোর কাছে? যে বিক্রিয়া শেষে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে? আচ্ছা বিক্রিয়া শেষ হওয়ার পর কি কি গ্যাস বাকি আছে বল? হাইড্রোজেন গ্যাস বাকি আছে বিশ এই যে দেখ লিটার বিক্রিয়া শেষে, হ্যাঁ তাহলে আমি বিক্রিয়ার পরে কি কি গ্যাস আছে তার মানে আমরা বলতে পারি না যে বিক্রিয়া শেষে হাইড্রোজেন অবশিষ্ট আছে, তাই অবশিষ্ট আছে না? বিক্রিয়া শেষে হাইড্রোজেন অবশিষ্ট আছে কত লিটার? 20 লিটার। 20 লিটার। এবং বিক্রিয়া শেষে তোর অ্যামোনিয়া কতটুকু উৎপন্ন হয়েছে? 120 লিটার। 120। অ্যামোনিয়া উৎপন্ন হয় 120 লিটার। তাহলে সুতরাং বিক্রিয়া শেষে মোট গ্যাস কতটুকু আছে? তাই তো জানতে চাইছে বিক্রিয়া শেষে উৎপন্ন গ্যাসের আয়তন কত। তাহলে বিক্রিয়া শেষে মোট গ্যাসের আয়তন কত হবে? যোগ করা লাগবে। তার মানে একশো একশো চল্লিশ বিশ যোগ 20 লিটার বা হ্যাঁ, 140 লিটার। দেখ এটার আনসার মিলছে কিনা? বলছে। হ্যাঁ। বুঝতে পারছিস? তাহলে অ্যাকচুয়ালি হ্যাঁ। প্রশ্নের উত্তরটা কিন্তু এরকম হবে আর কি, আমি যেভাবে লিখলাম। তোদের বইতে কিন্তু, এই যে দেখ, বইতে কিন্তু এত কিছু লিখে নাই, জাস্ট ওরা আয়তন সূত্রটা অনুযায়ী ওই যে কনসেপ্টটা ওইভাবেই তুলে ধরছে যে 1 মোল 3 মোল 2 মোল হলে এখানে আগে তোকে লিমিটিং বিক্রিয়কটা বুঝতে হবে।
বুঝেই তোকে ওই অনুযায়ী কিন্তু আনসারটা করতে হবে। আর এখান থেকেও বোঝা যায় লিমিটিং বিক্রিয়ক যেহেতু 60 লিটার হচ্ছে নাইট্রোজেন এখানে কম, 60 লিটার কিন্তু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দেয় 380, সরি 318, 180। তো ওই হিসেবে দেখে 120 এখানে ব্যাখ্যা করে লিখছে। তোরা চাইলে বইয়েরটাও ফলো করতে পারিস, অথবা আমি যেটা করে দিলাম এইভাবে, এইভাবেও চাইলে করতে পারিস। ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা, লাস্টেরটাতে যা। বুঝতে পারলে? আমাদের আজকে অন্যান্য অঙ্ক করতে হবে, এটাকে শেষ করি। লাস্টেরটা কি বলছে? এসএটিপি। এসটিপি আর এসএটিপির মধ্যে মূল পার্থক্য কি? এসএটিপিতে, তাপমাত্রার হ্যাঁ, এসএটিপিতে তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রা হয় মূলত কত, 25 ডিগ্রি। আর এসএটিপিতে 25 ডিগ্রি। গ্যাসের মোলার আয়তন কত হয়? 24.789 লিটার। হ্যাঁ। আচ্ছা, কি বলছে প্রথমে প্রশ্নটা পড়, যে এসএটিপিতে 200 ml হাইড্রোজেন গ্যাস ও 160 ml, তার মানে আবারও দুইটা বিক্রিয়ক দেওয়া আছে। 200 ml হাইড্রোজেন গ্যাস ও 160 ml ক্লোরিন গ্যাস মিশ্রণকে সূর্যালোকে রাখা হয়েছে। বিক্রিয়া শেষে গ্যাস মিশ্রণের আয়তন অপরিবর্তিত থাকে, কিন্তু মিশ্রণটিতে পানিতে ঝাঁকালে আয়তন হ্রাস পেয়ে 40 ml হয়। আচ্ছা, এবার প্রশ্ন, 40 ml কার হয়? কার হবে বলতো? আয়তন হ্রাস পাবো কার? যে বিক্রিয়ক, যে লিমিটিং বিক্রিয়ক সে, নাকি যে লিমিটিং বিক্রিয়ক না সে? এটা একটু বলতো। মানে যেটা লিমিটিং বিক্রিয়ক নয় এটা হ্রাস হ্যাঁ, পাবে কারণ না। কারণ যে লিমিটিং বিক্রিয়ক ও তো উৎপাদে চলে গেল। ভালো মতো হ্যাঁ ও তো বুঝিস, হ্যাঁ। শেষ। লিমিটিং বিক্রিয়ক সবসময় উৎপাদে পরিণত হয়। তাহলে যেটা লিমিটিং বিক্রিয়ক না সেই তাহলে কইমা অবশিষ্ট থাকবে। এখান থেকে বোঝাই যায় যে এক মল দেখ, আমি এখান থেকে বলতেছি, আমি আর ওই, আচ্ছা দেখি নোটে পড়ে যাচ্ছি, এখান থেকে যতটুকু বোঝানো যায় দেখ, বিক্রিয়াটা নিচে দেওয়াই আছে না, হাইড্রোজেন আর ক্লোরিন এক মল বিক্রিয়া করতেছে না, তার মানে সমান সমান কি দুইজনে বিক্রিয়া করবে। তাহলে 160 ml যদি ক্লোরিন গ্যাস তুই বিক্রিয়া করাস, তাহলে এর অনুপাতে হাইড্রোজেন গ্যাসও কি হবে, 160 ml হবে না? হ্যাঁ তার মানে কি দাঁড়াচ্ছে, এটা যদি 160 ml হয়, এটাও কি হবে, 160 ml হবে না? তাহলে ওর কাছে আছে কত এমএল, 200 ml। তাহলে এইখানে কি 40 ml কি থাকবে, অবশিষ্ট থাকবে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এরপরে কি হয়েছে দেখতো, এরপরে এখানে কি দুই আয়তন উৎপন্ন হয়েছে না? তার মানে এটা যদি এক অনুপাত 1:2 হয়, তার মানে বিক্রিয়ক যা আছে উৎপাদ কি হয়ে যাবে, তার দ্বিগুণ হয়ে যাবে না? তাহলে 2 × 160 ml হয়ে যাবে না? দেখতো বুঝতেছিস কিনা? হ্যাঁ, অনুপাত অনুযায়ী ওটা দুই হ্যাঁ, গুণ যদি হচ্ছে। আমরা গ্যাস অনুপাত ফলো করি, কারণ এখানে তোকে বলেই দিছে যে এসব ফলাফল গেল-লুসাকের আয়তন সূত্রকে সমর্থন করে। তাহলে তুই যদি গেল-লুসাকের আয়তনের সূত্র অনুযায়ী যাস, তাহলে এটাকে একটা সরল অনুপাত না বিক্রিয়া, কারণ হাইড্রোজেন, ক্লোরিন, এইচসিএল সবগুলাই তো গ্যাস, এবং তাদের অনুপাত একটু লক্ষ্য কর, 1:1:2, মানে 1:2 অনুপাত আছে না সরল, 4:5:6 যেরকম সরল ছিল, এটা একটা সরল অনুপাত। এরপরে তুই দেখতেছিস কি 200 ml হাইড্রোজেন ছিল, 160 ml ক্লোরিন ছিল, এইখান থেকে তারা সমমোলার বিক্রিয়া করছে। বিক্রিয়া করার পরে এইচসিএল এর আয়তন হয়ে গেছে কত, 160 × 2, তার মানে কি 320 ml। আচ্ছা, এবার দেখি কি জানতে চাইছে, কিন্তু মিশ্রণটিতে পানিতে থাকালে আয়তন হ্রাস পেয়ে 40 ml হয়, এটি হাইড্রোজেনের আয়তন, হ্যাঁ হাইড্রোজেনের আয়তন 40 ml হয় অবশিষ্ট। দেখাও যে এসব ফলাফল গেলুসাকের আয়তন সূত্রকে সমর্থন করে। আয়তনের সূত্রকেই তো সমর্থন করলো। তুই যদি এইভাবে অনুপাত গুলাকে চিন্তা করিস, যে আমার কাছে তাহলে কি কি আছে, আমার কাছে, আমি অন্য কালারের কালার নেই, দাঁড়া একটু একটা মিনিট। আমার কাছে আছে হচ্ছে বিক্রিয়ক আছে হচ্ছে 160:, হ্যাঁ এটা কি, এটা হচ্ছে হাইড্রোজেন। আমার ক্লোরিন আছে কত, এটাও আছে 160:, আমার এরপরে আছে কি এইচসিএল, এইচসিএল কত আছে, এইচসিএল আছে আমাদের 320। তুই যদি এদের মধ্যে কাটাকাটি করস, তাহলে তোর কত থাকবে বল? এই 160-এর আমরা 1:1:2, এটা কি 2 বলতে পারি না? হ্যাঁ, টু টু ইন্টু 160। বুঝতে পারছিস? দেখ তো, তোর তোর তুই যেটা প্রথমে চিন্তা করছিলি,
আনসার করার পরেও কি ওই ডাটায় আসছে না, মানে আয়তন ইউজ করার পরেও কি ওই ডাটায় আসছে না, ফলাফলগুলা থেকেও কি একই রকম অনুপাত আসছে না? হ্যাঁ। তার মানে এটা হচ্ছে তোর গেলো-সেকের আয়তন সূত্রকে সমর্থন করে। আবারও বলতেছি, তোকে প্রশ্নের যে ডাটা দেওয়া আছে সেই ডাটা অনুযায়ী তোকে একটা অনুপাত বের করতে হবে। প্রশ্নের ডাটা কি কি দেওয়া ছিল? 200 ml হাইড্রোজেন ছিল, 160 ml ক্লোরিন ছিল। আর তুই বিক্রিয়া করার পরে তারা যেহেতু সরল অনুপাতে বিক্রিয়া করছে বা যেভাবেই হোক, তুই ওখান থেকে HCl এর আয়তন বের করছিস কত? 320 ml। বের করার পরে তাদের তিনটা আয়তনকে অনুপাত করে দেখো যে এটা একটা অনুপাত আসছে 1:1:2। আবার শুরুতে তোকে আমি আগেই বলে দিয়েছিলাম যে গেলুসাকের আয়তন গুলা হবে কিরকম, বিক্রিয়ক আর উৎপাদের ভিতরে গ্যাস থাকবে এবং এই গ্যাসগুলোর মধ্যে সরল অনুপাত থাকবে। এবং তুই শুরুতেই কিন্তু দেখ 1:1:2 একটা অনুপাত বের করে রাখছিলি। আর এই যে যে ফলাফলগুলা, এই ফলাফলগুলা থেকেও কিন্তু তোর একটা অনুপাত বের হয়েছে। তার মানে এই দুইটা অনুপাতই কি সেম। তার মানে আমরা বলতে পারি যে এটা একটা গেলো-সেকের আয়তন সূত্রকে সমর্থন করে। পরিবেশ রসায়নে তো এমন কোনো ম্যাথ ছিল না গেল-লুসাকের সূত্র দিয়ে, না না না, ছিল কি? গেলো-সেকের সূত্রের ম্যাথ ছিল না, ওইখানে শুধু অনুপাতটুকুকে বলা আছে। তা হাজারি বা কবির হ্যাঁ। দেখলে ওইটা দেখতে পারবি আর কি, দুইটার মধ্যে অনুপাত দিয়ে অঙ্ক, এই অঙ্কগুলো আর কি ওই রিলেটেড আর কি। আচ্ছা তুই ই কর, ওই দেখ ওইটার নিচে শিক্ষার্থীরা নিজে করে একটা ইয়ে আছে, ওইটা একটু বের কর, ওইটা ছবি তুলে দে। এই বুঝতে পারছিস মাইশা? জি, বুঝতে পারছি। হুম হুম হুম। ওই আরেকটা ছবি আছে ওটা দে।